হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব দারুণ মজার আমের পুডিংয়ের রেসিপি। তবে কোনো ধরনের আগার আগার পাউডার ও জেলিটিন ছাড়া এবং ব্লেন্ড করার ঝামেলা ছাড়া কীভাবে মাত্র 10 মিনিটে ঝটপট আমের মজাদার এই পুডিংটি তৈরি করবেন সেই রেসিপিটাই আজ শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 3টা পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে খুব ভালো করে ছিলে নেব। যেহেতু পাকা আম তাই হাত দিয়ে এইভাবে বাকলগুলো ছিলে নিতে হবে। সবগুলো আম ছিলে নেওয়া হয়ে গেলে একটা চিকন গ্রেটার দিয়ে খুব ভালো করে আমগুলোকে গ্রেট করে নিতে হবে। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি ও হাফ কাপ পরিমাণ গরুর দুধ। এখানে জাল দেওয়া গরুর দুধটা কিন্তু আমি ব্যবহার করিনি, কাঁচা দুধটাই ব্যবহার করেছি। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে পাত্রে আমরা আমটা জাল দিব সেই পাত্রে আমরা আমটাকে একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে আমের মধ্যে অনেক আঁশ আছে, সেই আঁশগুলোকে আমরা ছেঁকে ফেলে দিব। এখন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ দুধ, আর এই দুধের সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। আমের যে পিউরিটা আমরা তৈরি করেছি এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে নেড়ে এটাকে একটা বলক তুলে নিব। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে। যখন এরকম একটা বলক চলে আসবে তখন কর্নফ্লাওয়ার মিশ্রিত যে দুধটা আছে সেটা আমরা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। আর এটা ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এগুলোকে জাল করে নিয়েছি। আর এর ঘনত্বটা ঠিক এমন হবে। এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে সাথে সাথে যে পাত্রে আমরা পুডিংটা তৈরি করব সেই পাত্রে এটাকে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু এটা পাত্রে জমাট বেঁধে যাবে। তাই এই কাজটা সঙ্গে সঙ্গেই করতে হবে। পুডিংটা পাত্রে সেট করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু ট্যাপ করে দিতে হবে। এতে করে ভেতরে যদি কোনো ধরনের বাতাস থাকে সেটা বের হয়ে যাবে এবং পুডিংটা খুব ভালো করে সেট হবে। এখন পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টা পর্যন্ত রেখে দেব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন পুডিংটাকে একটা ছুরির সাহায্যে আলতো করে একটু সাইড দিয়ে কেটে নিচ্ছি। এতে করে পুডিংটা খুব ভালো করে উঠাতে পারবো আমরা। চারপাশে যখন ছুরি দিয়ে এরকম কেটে নেওয়া হয়ে যাবে তখন আমরা পুডিংটাকে বের করে নিব। আর এখানে ডেকোরেশনের জন্য কিছু আম আমি দিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিটে আপনারাও ঝটপট এই পুডিংটা করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।